সো হ্যালো বাচ্চারা, আজকের আমরা ক্লাস 8-এর কোষে থেকে 1.1-এর যে 8-এর দাগের অঙ্কটা আছে সেই 8-এর দাগের অঙ্কটা করব। আর তোমাদেরকে মানে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই অঙ্কগুলো করার জন্য তোমাকে প্রথমে ভালো করে পড়তে হবে, তারপরে সেই অনুযায়ী ছবি আঁকতে হবে। ঠিক আছে, ছবির মধ্যেই কিন্তু অনেক উত্তর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর এই যে প্রশ্নটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, দেখো কি আছে, দেখো আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে দিয়ে আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আছে আর এত মিটার এত মিটার এত মিটার করে। ঘরের 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা, এত মিটার লম্বা এত মিটার চওড়া মাপে দুটি জানলা আছে। তাহলে আমি একটা ক্লাব ঘর আঁকার চেষ্টা করি। দেখো দেখো এই একটা ঘর আছে, এই ঘরের কি দৈর্ঘ্য বলেছে। দৈর্ঘ্য মানে এই দিকটাকে আমি দৈর্ঘ্য ধরছি, ভালো করে দেখো, এই দিকটাকে দৈর্ঘ্য ধরছি, এটা দৈর্ঘ্য। আর প্রস্থ কোনটা, এটা প্রস্থ। উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এটা, হচ্ছে উচ্চতা। বুঝতে পারছো? মানে যেগুলো এইভাবে আছে লম্বা লম্বা সেগুলো হচ্ছে উচ্চতা, এইগুলো হচ্ছে উচ্চতা। ঠিক আছে, আর এই দিকের এইগুলো হচ্ছে দৈর্ঘ্য, এইগুলো দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে এই দিকের পার্টটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা, ঠিক আছে। তাহলে উচ্চতা দেখো, এটাও উচ্চতা। ওকে, আর দৈর্ঘ্য তাহলে কোনটা, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, সরি এই দিকের পার্টটাও দৈর্ঘ্য, আর এই দিকের পার্টটা কী হবে, প্রস্থ হবে। ওকে, কি বলেছে দেখো, দৈর্ঘ্য কত মিটার বলেছে, 7.2 মিটার। মানে এখান থেকে এই যে দূরত্বটা আছে এটা 7.2 মিটার, 7.2 মিটার। ওকে, আর যে প্রস্থ বলেছে, প্রস্থ মানে আমি এই দূরত্বটা ধরি, এই দূরত্বটা 5.5 মিটার, এই দূরত্বটা 5.5 মিটার। ঠিক আছে, আর উচ্চতা, উচ্চতা আমি এটাকে উচ্চতা ধরছি, উচ্চতা, উচ্চতা কত, 4.2 মিটার, 4.2 মিটার। ঠিক আছে, এই ঘরে 3 মিটার লম্বা ও এত মিটার চওড়া একটা দরজা আছে। ঘরের মধ্যে কি আছে, দরজা, মনে করো একটা দরজা আছে, এখান থেকে একটা দরজা আছে, এই একটা দরজা আছে। ঠিক আছে, এই একটা দরজা আছে। তো দরজার মনে করো হালকা গেটটা নাম খুলে দাও, একটা দরজা আছে। এই দরজাটা কত মিটার লম্বা, 3 মিটার লম্বা। মানে এই এখান থেকে এই যে দূরত্বটা এটা হচ্ছে 3 মিটার, এই দূরত্বটা এটা হচ্ছে 3 মিটার। ওকে, আর কত মিটার চওড়া, যে এখান থেকে এই দূরত্বটা 1.8 মিটার। ওকে, আর এই ঘরের মধ্যে দুটি জানালা আছে। তাহলে এই ঘরের মধ্যে কটি জানালা আছে, দুটি। তাহলে এখান থেকে একটা আমি জানালা আঁকছি আর এখান থেকে একটা জানালা আঁকছি। দুটি জানলা আছে। ঠিক আছে, আপাতত ছবিটা এরকম ছবি হয়েছে। এরপর আমাকে কী করতে বলেছে দেখো, এর দাগেরটা দেখো কী করতে বলেছে। এর দাগেরটা বলেছে যে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে এই যে ক্লাব ঘরের মেঝে মানে এইটা, এই যে মেঝেটা, ঠিক আছে, এইটা হচ্ছে মেঝে, মেঝে। তো মেঝেটা অনেকটা দেখো বর্গাকারের মতো, সরি আয়তকারের মতো হয়েছে। এটা কী কার হয়েছে, আয়তকারের মতো হয়েছে, আয়তকার মেঝে। সো আয়তকার মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কী করবো, যে দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করে দেবো। দৈর্ঘ্য কতটা দেখো, দৈর্ঘ্য হচ্ছে এটা 7.2 আর প্রস্থ কত 5.5। তাহলে দৈর্ঘ্যর সাথে প্রস্থ গুণ করে দিলে আমি যে ক্লাব ঘর মেঝের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফল কী পাচ্ছি আমি, যে 7.2 আর দৈর্ঘ্য এটা আর প্রস্থ এটা, এই দুটোকে গুণ করে দিলে আমি পেয়ে যাব। তো গুণ করে দাও, যে 5 2 10 0 হাতে থাকে 1, 7 5 35, 1 36,
একটা ঘর বাদ দাও, 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 35, 7 5 35 থাকে 36, ঠিক আছে। আর 2 ঘর আগে দশমিক, তাই এটা, তাহলে 79.60। তো ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। দেখো তারপরে কি বলেছে, দেখো যে মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। তাহলে এই মেঝেটা যেটা মানে আমি ক্ষেত্রফল বার করেছি, এই মেঝেটা ওরা সিমেন্ট দেবে, ঠিক আছে। তার জন্য 1 বর্গ মিটারে এত বর্গ মিটার, ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে ক টাকা খরচা পড়ছে? 62 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার মানে কি? 1 বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে কি পড়ছে? যে খরচ ক টাকা? খরচ 62 টাকা, ঠিক আছে। এবার দেখো, তাহলে 1 বর্গ মিটারে খরচ 62 টাকা, তাহলে 2 বর্গ মিটারে ক টাকা হবে? এর সাথে 2 গুণ করতে হবে। 3 বর্গ মিটারে ক টাকা খরচ হবে? এর সাথে 3 গুণ করতে হবে। কিন্তু আমাদের কত বর্গ মিটার বার করতে হবে? 39.60 বর্গ মিটার। তাহলে 39 এত বর্গ মিটারে খরচ হবে, দেখো। তাহলে আমাকে কি করতে হবে? এটা গুণ করতে হবে, 62 গুণ 39.60। এই গুণটা করে দাও, এই গুণটা করে দাও। দেখো 6 0 0, 6 2 12, 2 হাতে থাকে 1, 9 2 18, 1 19, হাতে থাকে 1, 6 1 7, 0 6 0 0 6 37 6, হাতে থাকে 3, 6 9 54, 54 3 57 7, হাতে থাকে 5, যে 18 18 5 23, 5 হাতে থাকে 1, 14 15, হাতে থাকে 1 4, এত। তাহলে দেখো 2455.20, এই শূন্যটা না দিতে এত টাকা খরচা হবে। সো এর দেখেন অঙ্কটা হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো কীভাবে করলাম। উত্তরটা একবার চেক করে নিই, এই উত্তরটা আছে নাকি। এরপরে কি বলেছে দেখো, বিয়ের দাগেরটা, যে দরজা জানলা বাদে ভেতরের 4 দেয়ালের ক্ষেত্রফল। সো 4 দেয়ালের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা করব, যে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেয়ালের ক্ষেত্রফল, দেখো 4 দেয়ালের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে সূত্র আছে, এটা হচ্ছে 4 দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। সো এরপরে আমি যে এই সূত্রের সাহায্যে কিন্তু আমি 4টে দেওয়ালের ক্ষেত্রফল, মানে এই যে 4টে দেওয়াল, এই ঘরের মধ্যে 4টে দেওয়ালের যে ক্ষেত্রফল পেয়ে যাব। এখান থেকে এবার আমি দেখো এই যে দরজার জানালার ক্ষেত্রফল আর দরজার ক্ষেত্রফল কি করে দেবো? বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমে একটা কাজ করা যাক, এই যে দরজার ক্ষেত্রফলটা বার করা যাক। সো এই সূত্রের সাহায্যে আমি কিন্তু বার করবো, এই সূত্রটা তোমরা মনে রাখবে, ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। তো প্রথমে আমি দরজার ক্ষেত্রফল বার করি, দরজার ক্ষেত্রফল কত হবে? যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দাও, দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার সম্ভবত, 3 মিটার লম্বা, আর প্রস্থ হচ্ছে মানে এইটা হচ্ছে 1.8। সো এটার গুণ করে দাও, যে 3 8 কত? 3 8 24 4, হাতে থাকে 2, সো এবার 3 1 3, এত বর্গ মিটার। দরজার ক্ষেত্রফল আমি কত বর্গ মিটার পেয়ে গেছি। এবারে দেখো দুটি জানলার ক্ষেত্রফল, যে দুটি জানালার ক্ষেত্রফল, কত? দেখো দুটি জানালার ক্ষেত্রফল, দেখো তা এটা কি আছে? দৈর্ঘ্য মানে এর কত কি বলেছে? যে দৈর্ঘ্য প্রস্থ বলেছে, লম্বা আর চওড়া গুণ করে দাও। লম্বা বলেছে 2.25 ইন্টু 1.8, ঠিক আছে। সো এবার এটা গুণ করে দিলে হয়ে যাবে। আর এর সাথে 2 গুণ করছি কেন? এখানে দুটি বলেছে,
যা আছে তার সাথে আমি 2 গুণ করে দেবো। এইটা গুণ করো, সাইডে গুণ করছি, গুণ করো। 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 8 2 16, 16 4 কত হয় দেখো, 16 4 20, হাতে থাকে 2, 8 2 16, 16 17 18, 5 1 5, 2 1 2, 2 1 2। এবারে দেখো যোগ করো, হাতে থাকে 1, 3 1 4, 3 ঘর 1 দশমিক, 3 ঘর তুমি দশমিক দিয়ে দাও। এবার এর সাথে 2 গুণ করে দাও, 2 0 0, হাতে থাকে 1, 2 5 10 0, হাতে থাকে 2 0 0, 2 5 হাতে থাকে 1 0 1, নিচের 8, এত বর্গমিটার। তাহলে দেখো যে দুটি জানলার ক্ষেত্রফল সেটা আমি পেয়ে গেছি, আর যে দরজার ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। এরপরে 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমি বার করব, সেখান থেকে এই দরজা আর জানলা কী করে দেবো, ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো, তাহলে 4 দেয়ালের ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। বুঝতে পারছো? তো আমি ওপরেরটা মুছে দিচ্ছি। দেখো আমি এই সূত্রের সাহায্যে যে 4 দেয়ালের ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করব। তো 4 দেয়ালের ক্ষেত্রফলের নির্ণয় করো, যে 2 গুণ দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য দেখো এখানে আছে 7.2, 7.2, আর প্রস্থ কত আছে, প্রস্থ আছে দেখো যে 5.5, উচ্চতা কত আছে দেখো, উচ্চতা 4.2। এর হিসাবটা করে দাও, 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবে যে 2 এর সাথে 5 যোগ করলে 7 দশমিক, 5 এর সাথে 7-এর সাথে 5 যোগ করলে কত হবে, 7 12। ঠিক আছে, সো এটা যোগ হয়ে গেল, এটা গুণ দিয়ে দাও তাহলে এখানে, এই গুণ 4.2। এবার এটা হিসাব করে দেখো যে প্রথমে এর সাথে হিসাব করো, 7 2 14 4, হাতে থাকে 1, 2 2 4 1 5, 2 1 2, 1 ঘর থেকে দশমিক হয়ে যাবে 4.2। এই ফুলটা সাইডে করো, 4 2 8, 2 5 10 শূন্য, হাতে থাকে 1, 4 1 4, 1 5, 4 4 16, হাতে থাকে 1, 4 5 20, 1 21, হাতে থাকে 2, 8 হাতে 10। আর এখানে দেখো 2 ঘর আগে দশমিক ছিল, তাই এখান থেকে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। তো এত বর্গমিটার, এটা 4 দেয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে জানলা দরজা বাদে, ঠিক আছে, যে দরজা জানলা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এটা 4 দেয়ালের ক্ষেত্রফল পেয়েছি, মানে এই 4টে দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি। কিন্তু এই 4টে দেওয়াল থেকে আমি এই দরজা আর জানলা কী করে দেবো, বাদ দিয়ে দেবো। তাহলে ক্ষেত্রফল কত, 4 দেয়ালের ক্ষেত্রফল, তাহলে লেখো দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। দেখো তাহলে পুরোটা থেকে যে এতটা ক্ষেত্রফল থেকে আমি বাদ দেবো, কোনটা কোনটা বাদ দেবো, এটা থেকে বাদ দেবো, এটা বাদ দিয়ে দেবো, যে 5 যে দরজার ক্ষেত্রফল 5.4 এসছে, আর জানলার ক্ষেত্রফল এটা এসছে, এটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে এবার যোগ করো, 4 থেকে 1 যোগ করলে 5, 8 8-এর সাথে 5 যোগ করো, 8-এর সাথে 5 যোগ করলে কত হবে, 13। ঠিক আছে, এবার এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করে দাও, 8 1 3 9। তাহলে আমি এটা পেয়ে গেলাম এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে দরজা জানলা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। হয়ে গেছে। সো আশা করছি তুমি বুঝতে পারছো কীভাবে করলাম যে বিয়ের দাগের উত্তরটা। যে প্রথমে আমি 4টে দেওয়ালের ক্ষেত্রফল বার করেছি, এই 4টে দেওয়ালের ক্ষেত্রফল বার করেছি এই সূত্রের সাহায্যে, যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এখান থেকে এই 4টে দেওয়ালের মধ্যে জানালা আছে আর দরজা আছে, এই জানালার ক্ষেত্রফল বার করেছি, আর এই দরজার ক্ষেত্রফল বার করে যে 4 দেওয়াল থেকে এটা বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এরপরে কি বলেছে দেখো, যে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল। দেখো সো এই ছাদ, এই যে ছাদটা দেখতে পাচ্ছ, এই ছাদের ক্ষেত্রফলটা করো, ছাদের ক্ষেত্রফলটা। সো ছাদের ক্ষেত্রফল কী করে করবো, দেখো এই যে মেজের ক্ষেত্রফল যেটা হবে সেটা তো ছাদের ক্ষেত্রফল হবে, কেন, এই মেজের দৈর্ঘ্য যা, এই মেজের প্রস্থও তাই, তাহলে এই মেজের দৈর্ঘ্য আর ছাদের দৈর্ঘ্য যায়,
আর ছাদের প্রস্থও তাই, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দাও, যেটা হবে সেটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে সি এর দাগেরটা কীভাবে করবে, তাই সি এর দাগেরটা দেখ আমি এটা মুছে দিচ্ছি। সি এর দাগেরটা কী করবে, মেজের ক্ষেত্রফল, মেজে না ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফলটা কী করে বার করবে, যে এই দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দাও, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দাও, অঙ্কের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই গুণটা এর আগে করেছিলাম মনে হচ্ছে, এই গুণটা এর আগে করেছিলাম, এই গুণটা করে যাও, 39.6 বর্গমিটার উত্তর আসবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারতো ছাদের ক্ষেত্রে কী করে বার করবে। এরপরে কি বলেছে দেখো, যে প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভেতরের দেওয়ালে, চার দেওয়ালে চুনকাম করতে কত টাকা খরচা হবে। হ্যাঁ দেখো ডি এর দাগেরটা কী বলেছে দেখো, যে বলেছে দেখো এই ঘরের ভেতরে যে মানে 4টে দেওয়াল আছে, এই 4টে দেওয়ালে কি করবে, 4টে দেওয়াল ও ছাদ চুনকাম করতে ক টাকা খরচা হবে। মানে এই মেঝেটাকে করবে না, মেঝে তো সিমেন্ট দিয়েছে, এই যে ছাদের মধ্যে আর দেওয়ালের মধ্যে এরা চুনকাম করবে, এবার ক টাকা খরচা হবে বলেছে দেখো। তাহলে দেখো ভিতরের দেওয়ালের যে 4 দেওয়ালের মানে ভিতরের দেওয়ালের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কত এসছে, যে লেখো দরজা ও জানালা বাদে ঘরের ভেতরে দিকে, ঘরের ভেতরের দিকে 4 দেওয়ালের ক্ষেত্রফল, আর কি আছে দেখো, আর এই যে ছাদের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এই ছাদের ক্ষেত্রফল, তাহলে এই ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল এই দুটোকে যোগ করছি, কারণ এই মানে এই যে 4টে দেওয়ালের ক্ষেত্রফল আর এই মানে জানলা দরজা বাদে আর এই ছাদের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলকে যোগ করছি কেন, কারণ কি দেখো, কারণ আমাকে যে ওই ক্ষেত্রফলেরই মধ্যে আমাকে যে প্রতি বর্গমিটারে 12 টাকা করে খরচা করতে হবে। ঠিক আছে, তাই এইদিকে ক্ষেত্রফল হিসাব করো, এত বর্গমিটার। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এটা এই যে 93.18, এটা হচ্ছে যে দরজা ও জানলা বাদে ঘরের ভেতরের দিকে 4 দেওয়ালের ক্ষেত্রফল, আর ছাদের ক্ষেত্রফল কত এসছে, ছাদের ক্ষেত্রফল এসছে এটা। ঠিক আছে, এইটাকে যোগ করে দাও, এটাকে যোগ করে দাও, তাহলে 8, 6 × 1 = 7, 9 আর 3 যোগ করলে 12, 2 হাতে থাকে 1, 4, 13। সো এই যে ক্ষেত্রফল দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রফলটাই কি করব, যে 12 টাকাতে গুণ করে দেবো, তাহলে আমি কটা খরচা হবে সেটা আমি পেয়ে যাব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। যে যে প্রতি বর্গমিটারে মানে 1 বর্গমিটারে খরচ হবে, 1 বর্গমিটারে খরচ হবে 13 এত টাকা, আর সরি 12 টাকা, 1 বর্গমিটার খরচ হবে কত টাকা, 12 টাকা। এবারে যে 13 মানে 132.78 বর্গমিটারে খরচ হবে কত, এর সাথে গুণ করতে হবে, গুণ করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। 2 × 16, 6 হাতে থাকে 1, 14, 1 × 15, 5 হাতে থাকে 1, 4 × 1 = 5, 3 × 2 = 6, 2, 8, 7, 2, 3, 1, 6, 3 হাতে থাকে 1, 8, 3 হাতে থাকে 1, 8, 9, 5, 1, 2 × 10 মিনিট, তাহলে এত টাকা খরচা হবে, এত টাকা খরচা হবে। তাহলে এত বর্গমিটারে যদি 12 টাকা হিসাবে খরচা করো, এত টাকা খরচা হবে। 1,5,9,3.36 এত টাকা খরচা হবে। সো এই অঙ্কটা হয়ে গেল।
সো আশা করছি তোমরা এই যে পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো, যে কিছুই না, আমি ছবিটা এঁকেছি, ছবিটা আঁকার পরে দেখো আমি মানে পড়ে পড়ে গেছি, অঙ্কটা মানে পুরো অঙ্কটাই হয়ে গেছে। ঠিক আছে, সো এই অঙ্কগুলো যেহেতু বড় হতে পারে কিন্তু কঠিন না। ঠিক আছে, অঙ্কটা বড় হতে পারে কিন্তু কঠিন না, তাই অঙ্ককে দেখে তোমরা ভয় পাবেন, চেষ্টা করবে। আর সূত্র তোমাদেরকে দিয়ে দিয়েছি, সূত্র তোমরা জানো, সেই অনুযায়ী তোমরা চেষ্টা করবে, আর গুণ তো করতেই হবে। সো এইভাবে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। সো আশা করছি তোমরা এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো, যদি না বুঝতে থাকো বলো, সো আমি মানে কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। সো এই ছিল ভিডিও, এর পরের ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই।